ভারতের কমিউনিস্ট পার্টি অর্থাৎ সিপিআই এর পক্ষ থেকে আজ রানী রাসমণি রোডে একটি মহাসমাবেশের আয়োজন করা হয়। একটি মিছিল শিয়ালদা দিয়ে রানী রাসমণি রোডে মহাসমাবেশে এসে একত্রিত হয়। ভারতের কমিউনিস্ট পার্টি অর্থাৎ সিপিআইএম এর পক্ষ থেকে আজ রানী রাসমণি রোডে একটি মহা সমারোহে আয়োজিত হলো একটি মিছিল। শিয়ালদা দিয়ে রানী রাসমণি রোডে মহা সমারোহ এসে একত্রিত হয়। আজকের এই মহা মিছিল এবং মহা সমাবেশ কর্মসূচির মূল দাবি দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে প্রতিবাদে সরকারি শূন্য পদগুলিতে নিয়োগের দাবি, গোটা দেশে বেকারত্ব যেভাবে হার পেয়েছে তার বিরুদ্ধে রাজ্য এবং কেন্দ্র উভয় যেভাবে দুর্নীতি চালিয়ে যাচ্ছে দিনের পর দিন সেই প্রতিবাদে। এছাড়াও অভয়াকাণ্ডে সকল দোষীদের শাস্তির দাবি, দিনের পর দিন দেশের রাজ্যের বিভাজনের এই পরিস্থিতি উঠে দাঁড়িয়েছে তার বিরুদ্ধে শান্তি সাম্প্রদায়িকতা রক্ষার প্রতিবাদেই এই মহাসমাবেশ। বর্তমান পরিস্থিতি যেটা চলছে, সমস্ত অন্যায়জনক প্রতিবাদ যেগুলো চলছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, তাছাড়া চারিদিকে যেটা চলছে আরজি করের দাবি, সমস্ত কিছু নিয়ে আজকে আমরা নেমেছি মাঠে। আমাদের শতবর্ষ পদার্পণ করেছে সেই উপলক্ষে আমরা সমাবেশ করি। মূল দাবি হচ্ছে বিজেপির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে। যেভাবে দেশটাকে বিজেপি যেভাবে দেশটাকে সাম্প্রদায়িক ইস্যুতে ভেদ করার চেষ্টা করছে, পশ্চিমবাংলার দুর্নীতিতে ছেয়ে গেছে তৃণমূল, সমস্ত কোনো রকম কিছু নেই। বাজেট, কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়েছে, তাতে কোনো কর্মসংস্থানের কোনো ব্যাপার নেই। কাজের ছাড় দেওয়া হচ্ছে। 12 লক্ষ টাকা যারা মাসে বছর ইনকাম করে, কজন করে বলুন তো? 140 কোটি মানুষের মধ্যে কজন 12 লক্ষ টাকা ইনকাম করে তাদের ছাড় দেওয়া আছে? সাধারণ মানুষের কোথায় বাজেটে? এই সমস্ত কিছু নিয়ে আছে। মূল্যবৃদ্ধি, দুর্নীতি থেকে শুরু করে, কেন্দ্রীয় সরকারের দুর্নীতি থেকে শুরু করে, রাজ্য সরকারের ব্যাপক হারে দুর্নীতি থেকে শুরু করে আজকে আমরা মিটিং করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।